তেলাপিয়া মাছগুলোকে আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি বন্ধুরা। যা যা উপকরণ লাগবে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে, এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি এবং লাল মরিচ, এখানে নিয়ে নিয়েছি 2 প্রকারের সবজি। আপনারা চাইলে সবজির পরিবর্তে এখানে গাজর এবং বেল পেপার ব্যবহার করতে পারেন বন্ধুরা। এছাড়াও আমি নিয়ে নিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং 1 চা চামচ পরিমাণ লেবুর রস বন্ধুরা। তো দেখুন, আপনারা চাইলে এখানে সবুজ, হলুদ, লাল ক্যাপসিকাম নিতে পারেন, তাতে হবে। পুরো রান্নার প্রণালীটা দেখলাম। তো বন্ধুরা সঙ্গেই থাকুন, আশা করছি আপনাদের রেসিপিটি অনেক ভালো লাগবে। তো সর্বপ্রথম আমি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রস্তুত করব। তার জন্য আমি এটাতে লবণ হলুদ মাখিয়ে নেব বন্ধুরা। তো বন্ধুরা আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, এখন তার ভেতরে মাছগুলো দিয়ে নেব। এখন আমি এটাতে পরিমাণ মতো লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া এবং লেবুর রস, সয়া সস এগুলো দিয়ে মাখিয়ে নেব। তো বন্ধুরা মাখানো হয়ে গেছে দেখুন। এবার আমি চুলাতে ভাজতে দিয়ে দেব। তো বন্ধুরা যেহেতু আমার ফ্রাই প্যানটা ছোটো, আমি এটাতে 2টা করে ভেজে নেব। মাছগুলো একটু বড় রয়েছে। তো আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে, আর 2 পিস রয়েছে ভাজতে। তো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নেব। চুলাতে আমি একটা কড়াই দিয়ে নেব। তো চুলাতে কড়াই দিয়ে তেল দিয়ে নিয়েছি, এখন আমি পেঁয়াজগুলোকে দিয়ে নেব। তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু মাছ ভেজে যে তেলটা অবশিষ্ট থাকে সেটাও এটার ভিতরে দিয়ে নিতে পারেন, যেমন আমি দিয়ে নিয়েছি। তো এরপর আমি একে একের ভেতরে লবণ হলুদ এবং মশলা সব অ্যাড করে ফেলবো। তো প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। এবার দিয়ে নেব। তো হলুদ দেওয়ার পরে আমি দিয়ে নেব লাল মরিচের গুঁড়া, দিয়ে নেব ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে নেব জিরার গুঁড়া, চুলার আঁচটাকে একটু কম করে দিয়ে হালকা পাতলা নাড়াচাড়া করে আমি এটাতে পানি অ্যাড করব। তারপর এটাকে ভালোভাবে নেড়ে দেবো। নেড়ে দেওয়ার পরে এটার ভিতরে এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ আগে থেকে ফালি করে নেওয়া,
এবং চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দেব। তো বন্ধুরা, ঝোলের পানিটা মোটামুটি একটু ফুটে আসলেই আমি এর ভেতরে এখন সবজিগুলো অ্যাড করব। প্রথমেই বলেছি আপনারা এখানে যে কোনো সবজি দিতে পারবেন। সবজিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবং এটা এখন রান্না হবে বন্ধুরা, যতটুকু সময় লাগবে হতে সঙ্গেই থাকুন। আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে বন্ধুরা। তো বন্ধুরা, সবজিটাতে খুব ভালোভাবে জাল উঠে গেছে, অর্থাৎ প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো এখন আমরা এই পর্যায়ে এসে মাছটা দিয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করব না। জি। তো বন্ধুরা, রান্নার এই পর্যায়ে এসে আমি উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দেব। এবং আর 2-3 মিনিট জাল করে নিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা যারা রেসিপিটি দেখেছেন, আশা করছি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ।